ডিসেম্বরের 1 তারিখ 2024 সালে এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার দর্শনার যে পেরু কোম্পানির যে মাঠ, এখানে আখের ক্ষেত আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সালাত সম্পর্কে বলছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় ওই কাজটার নাম সালাত, যে কাজটা করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায়, পৃথক হয়ে যায়, দুর্বৃত হয়ে যায়। সেইটা যদি সালাত হয়, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। এখন এই সালাতের ব্যাপারে আমাদের এই আল্লাহ পাক বলল, যে কাজটা করলে শয়তান দূরে চলে যায় সেই কাজটা যদি সালাত হয়, তাহলে দেখা গেল কি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সালাত আদায় করার সময় আমরা যেভাবে সালাত আদায় করছি, এই সালাতের ভিতরে শয়তান আরও আইটি সেটে বসছে গো। নামাজে যাই মন বিভিন্ন কাজে কমে ঢুকে নানান চিন্তা ভাবনা যাচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই সালাত না। এটা যদি সালাত হইতো তাহলে মন বিভিন্ন জায়গায় যেত না, শয়তান থেকে দূরে থাকা যেত। কুকর্ম কুস্বভাব সবই আমার ভিতরে, সুদ ঘুষ দুর্নীতি সব থাকছে, অথচ আমরা সালাতি মিলিয়ে দাবি করছি। যদি এরা সালাতি হয় তাহলে এরা কোরআনের আয়াতের বিরুদ্ধে যায়। আল্লাহর কথা তো মিথ্যা হবে না। যে কাজটা করলে মুনকার নামে শয়তান, খারাপ কর্ম, শয়তানি কর্ম, শয়তানি খেয়াল, দুনিয়াবি খেয়াল মন মস্তিষ্কের থেকে দূরে চলে যায়, ডিলেট হয়ে যায়, দুর্বৃত হয়ে যায়, ওইটা যদি সালাত হয় তাহলে প্রচলিত যে সালাত আমরা আদায় করছি এটা কিন্তু সালাতে গণ্য হচ্ছে না। কোরআন মোতাবেক সালাত কোনটা? যে একমাত্র গুরুর কাবায় আদম কাবায় আল্লাহকে সেজদা করলে শয়তান বিরোধী কাজ ওটা, ওই সেজদার সময় শয়তান থাকবে না, তখন শয়তান বেরিয়ে চলে গেল, তাহলে আদম কাবায় আল্লাহকে সেজদা করাটাই সালাত। এটা কোরআনে বলছে। এখন এই বিষয়টা যদি আমরা তুলে ধরি তাহলে ওরা বলছে যে না, এই সমস্ত বিষয়টা সালাত না, এরা তাচ্ছিল্য করছে, এরা হাদিস নিয়ে আসছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সালাত আদায় করেছে, এরকমভাবে প্রথমে দাঁড়িয়ে ইন্না তয়না কাল কাউসার ফাউসার লিল রাব্বি, এই সমস্ত সূরা কিরাত পাঠ করা, আরও সমস্ত রুকু করা, আল্লাহু আকবার বলে সেজদায় যাওয়া, এই আত্মায়াত পড়া, এটা সালাত। এটা নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। অথচ এই ইমামের সাথে, ইমামের পিছনে জামাতের সাথে সালাত আদায় করার ব্যাপারটা নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 27 গুণ সওয়াব। এই ধরনের মিথ্যা প্রচারণা, এরা সমস্ত কিতাবগুলা হাদিসগুলা নামে যেটা লেখ পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে, হাদিস নবীর নামে চালিয়ে দিচ্ছে। এরা সূরা বাকারার 79 নম্বর আয়াতে বলছে, দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয়, নবীর নামে চালিয়ে দিচ্ছে। এই সমস্ত মিথ্যাচারী পাপিষ্ট মিথ্যাবাদীরা সবচেয়ে পাপিষ্ট, ঘোর মিথ্যাবাদী এরা। এদের থেকে বেরিয়ে আসতে হবে। যেমন বর্তমানে বাংলাদেশে জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, দেওয়ানবাগ, যত সমস্ত 5 ওয়াক্ত জুমাত জামাতদারি, হিজবুত তাহির দেখছো, এরা সমস্ত এই সালাত নিয়ে ব্যস্ত হয়েছে, এই আদম সেজদার বিরোধিতা করছে। এরা সম্পূর্ণ কাফের, যেমনটিভাবে ইবলিস আদম কবে আল্লাহকে সেজদা না করে কাফের হয়ে গেল। এরা যে সমস্ত হাদিস দিচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে সালাত আদায় করেছে, অথচ যুদ্ধক্ষেত্রে সূরা নিসার 102 নম্বর আয়াতে যখন বলল, ইযা কুনতা ফীহিম ফাকামাত লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়া খুযু আসলিহাতাহুম ফাসুদাদা মিন ইয়ারাইকুম ওয়ালতাতি তাইফাতুন উকরা। এই সূরা নিসার 102 নম্বর আয়াতে যে যুদ্ধক্ষেত্রে সালাতের ব্যাপার বলেছে, দুইটা দল ভাগ হয়ে, একটা দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে থাকবে, আরেকটা দল একজন একজন করে আসবে তোমার কাছে সেজদা দিয়ে, সামনে সেজদা দিয়ে পিছনে চলে যাবে। তাহলে সালাত মূলত নবীর সামনে একটা সেজদা, নবীর পায়ে সেজদাটাই সালাত, এটাই সালাতটা, এটা কোরআনে বলছে। আর ওরা দিয়ে হাদিস নিয়ে বিভিন্নভাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন কথাবার্তা বলছে, তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে কোরআন যেটা বলছে, আল্লাহ বলছে সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে যে আল্লাহ পাকের আয়াত এবং আল্লাহ পাকের এই কোরআন আয়াত, এটাকে বাদ দিয়ে যারা হাদিস নিয়ে আল্লাহ এবং আল্লাহর আয়াতের পরিবর্তে যারা হাদিস নিয়েছে, এরা আসলে মুমিন নয়। মুমিন কখনো আল্লাহ পাকের আল্লাহ এবং আল্লাহর আয়াতকে পরিত্যাগ করে, বাইপাস করে তার পরিবর্তে হাদিস নিতে পারে না। যেটা কোরআন আসছে সেটাই বলবে, এটার নাম তো মুমিন। যারা বর্তমানে আল্লাহ পাকের কোরআনকে অমান্য করে হাদিস নিয়েছে, এরা আসলে মুমিন নয়।
মুমিনের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের কোরআন কি বললো, আল্লাহর আয়াত কি বললো, আল্লাহকে সাথে রেখে তারা সমস্ত কিছু বিশ্বাস করবে, এর নাম মুমিন। কিন্তু বর্তমানে যে সমস্ত টুপি পাগড়ি জুব্বা দ্বারা এই যে দ্বারার লোক, এরা কোরআনকে তাচ্ছিল্য করছে, পরিহার করছে, এরকমভাবে তারা হাদিসকে প্রাধান্য দিচ্ছে। আসলে এরা মিথ্যা হাদিসের অনুসারী, মিথ্যাবাদী। সূরা জাসিয়ার 7 নম্বর, 8 নম্বর, 9, 10, 11 নম্বর আয়াতে দেখেন স্পষ্টভাবে বলছে এরা মিথ্যাবাদী পাপাচারীরা, এদের জন্য দুর্ভোগ রয়েছে। তারা কি করে, তারা কোরআনে আয়াত বললি কোরআনে আয়াত শোনেই না, তারা এরকমভাবে উদ্ধত্ত আচরণ প্রচার করে। এই মানব সেজদা, আদম সেজদাটা করা যায় নাকি, এটা কখনো সম্ভব মানুষকে সেজদা করা? আরে মানুষকে সেজদা করে মানব স্রোতে আল্লাহকে, ওই রসুল স্রোতে রসুল হাত আল্লাহ হাত করে, আদম স্রোতে আল্লাহকে সেজদা করে। এটা তারা উদ্ধত্ত প্রকাশ করে। এদের জন্য দুর্ভোগ রয়েছে, শাস্তি রয়েছে। এটা সূরা জাসিয়ার 8 নম্বর আয়াত। এরকম এই সমস্ত আদম কামাই সেজদা করে একজন সমগ্র রসুল, এই রসুলের কথা বলি তারা উপহাস করে, পরিহার করে, এদের জন্য শাস্তি রয়েছে। সূরা জাসিয়ার 9 নম্বর আয়াত। 10 নম্বর আয়াতে বলছে এই আয়াতকে যারা এরকমভাবে মিথ্যা করে প্রত্যাখ্যান করে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কোরআনে আয়াতের মোতাবেক সালাত আদায় না করে, এই হাদিস মোতাবেক অনুসরণ করে যারা পরিত্রাণ খুঁজছে, আসলে এই জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ সব, এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। বরং আদম কামাই সেজদাকার একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে একটা সেজদা ভক্তি দিলে ওইটাই তার সালাত হইল। শয়তান বেরিয়ে গেল, সে পবিত্র হইল, তার সালাত আদায় হয়ে গেল। জয় গুরু। এই পরিবেশে এসে হাদিস পরিত্যাগ করে কোরআনের কায়দায় সালাত আদায় করার আহ্বান করেই আমার কথা শেষ করি। জয় গুরু।